বহু বছর আগের কথা। বাগদাদ শহরে আবদুল্লাহ নামে এক গরিব মুসাফির বাস করতেন। তিনি ছিলেন একজন সৎ ও ধার্মিক মানুষ। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি মসজিদে বসে কুরআন তেলাওয়াত করতেন। তার গলার স্বর ছিল সুমধুর। মসজিদের অন্য মুসল্লিরা তার তেলাওয়াত শুনে মুগ্ধ হতেন। কিন্তু আবদুল্লাহ এসব প্রশংসায় কখনো গর্বিত হতেন না। তিনি বলতেন, এটা আল্লাহর দান। তার কাছে খুব বেশি সম্পদ ছিল না। তার পরিবার একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। ঘরের চাল ছিল খেজুর পাতার তৈরি, দেয়াল ছিল মাটি আর খড়ের। বর্ষাকালে যখন বৃষ্টি হতো, ছাদ দিয়ে পানি পড়ত। তখন তার স্ত্রী ফাতিমা মাটির হাঁড়ি নিয়ে পানি ধরতেন। তাদের ৩টি সন্তান ছিল, বড় ছেলে হাসান, মেজ ছেলে হুসাইন আর ছোট মেয়ে আয়েশা। ৩ সন্তানই ছিল বাধ্য ও শান্ত স্বভাবের। তারা কখনো বাবা মায়ের কাছে বেশি কিছু চাইত না, কিন্তু যা ছিল তা দিয়েই তিনি সন্তুষ্ট থাকতেন। তিনি সব সময় বলতেন, আল্লাহ যা দেন তাই যথেষ্ট। আবদুল্লাহর একটি ছোট্ট দোকান ছিল, যেখানে তিনি মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করতেন। দোকানটি ছিল বাজারের এক কোণায়, এত ছোট যে দুজন মানুষ একসাথে দাঁড়াতে পারত না। দোকানের সামনে একটি পুরানো কাঠের তক্তা ছিল, যার উপর তিনি মাটির কলসি, হাঁড়ি, পাতিল, প্রদীপ আর নানা রকম খেলনা সাজিয়ে রাখতেন। তিনি শহরের বাইরের গ্রাম থেকে কুমোরদের কাছ থেকে এসব জিনিস কিনে এনে বাজারে বিক্রি করতেন। ব্যবসা ভালো চলত না। কখনো সারাদিনে একটা বা দুটো জিনিস বিক্রি হতো, কখনো আবার কিছুই বিক্রি হতো না। তখন আবদুল্লাহ সন্ধ্যায় খালি হাতে বাড়ি ফিরতেন। কিন্তু তার মুখে কখনো হতাশার ছায়া দেখা যেত না। তিনি সব সময় হাসি মুখে বাড়ি ফিরতেন। তিনি বিশ্বাস করতেন, আল্লাহ যা দেন তাই যথেষ্ট। এই বিশ্বাস ছিল অটুট। কখনো তিনি আল্লাহর ভয়শালায় অসন্তুষ্ট হতেন না। তার স্ত্রী ফাতিমাও ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও সহনশীল। তিনি যতটুকু সম্ভব সঞ্চয় করে সংসার চালাতেন। একবার চাল কিনলে ৩-৪ দিন চালাতেন। তিনি কখনো স্বামীর কাছে অভিযোগ করতেন না, বরং তিনি সান্ত্বনা দিতেন এবং বলতেন, আল্লাহ আমাদের দেখছেন। একদিন সন্ধ্যার সময় আবদুল্লাহ তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেদিন তার বিক্রি হয়েছিল মাত্র একটি ছোট্ট মাটির প্রদীপ। সেই প্রদীপ বিক্রি করে পাওয়া কয়েকটি তামার মুদ্রা দিয়ে তিনি বাজার থেকে কিছু আটা এবং কিছু খেজুর কিনেছিলেন। খেজুরগুলো ছিল ছোট আর শুকনো, দামি খেজুর কেনার মতো টাকা ছিল না। পথে তিনি একজন বৃদ্ধ লোককে রাস্তার পাশে বসে থাকতে দেখলেন। বৃদ্ধের কাপড় ছিল ছেঁড়া ও ময়লা, দাড়ি ছিল লম্বা আর সাদা, চুল ছিল এলোমেলো। তার চেহারা ছিল ক্লান্ত এবং ক্ষুধার্ত। চোখ গর্তে ঢুকে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে। দেখেই বোঝা যাচ্ছিল অনেকদিন ঠিকমতো খাননি। আবদুল্লাহ তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আপনার কি কোনো সাহায্য দরকার? বৃদ্ধ লোকটি দুর্বল গলায় বললেন, বেটা, আমি ৩ দিন ধরে কিছু খাইনি। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমার কোনো পরিবার নেই, কোনো আত্মীয় নেই। আমি একদম একা। আমি অন্য শহর থেকে এসেছিলাম কাজের খোঁজে, কিন্তু কোনো কাজ পাইনি। আমার যা সামান্য টাকা ছিল তা শেষ হয়ে গেছে। আবদুল্লার মনে গভীর দয়া হলো। তিনি ভাবলেন, এই বৃদ্ধ মানুষটি কত কষ্টে আছেন। আমার অন্তত একটি পরিবার আছে, একটি ছাদ আছে, কিন্তু এই মানুষটির কিছুই নেই। আবদুল্লার নিজের ঘরেও সেদিন খুব বেশি খাবার ছিল না। তার স্ত্রী ফাতিমা সকালে কিছু আটা দিয়ে রুটি তৈরি করেছিলেন। সেই রুটি ছিল 5টি, 5 জনের জন্য 5টি রুটি। আর ছিল যে কয়েকটি খেজুর তিনি এইমাত্র কিনেছেন। এছাড়া আর কিছু ছিল না। ঘরে কোনো তরকারি ছিল না, কোনো মাংস ছিল না, শুধু রুটি আর খেজুর। কিন্তু এই বৃদ্ধকে দেখে আবদুল্লাহ নিজের খাবারের কথা ভুলে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবগ্রস্তকে সাহায্য করে, আল্লাহ তাকে সাহায্য করবেন। এই বৃদ্ধ মানুষটিকে সাহায্য করা আমার জন্য একটি পরীক্ষা। আবদুল্লাহ বললেন, বাবা, আমার সাথে চলুন। আমার ঘরে আপনি রাত কাটাতে পারবেন এবং খাবারও পাবেন। বৃদ্ধ লোকটি প্রথমে বিশ্বাস করতে পারলেন না। তিনি বললেন, বেটা, তুমি কি সত্যিই আমাকে তোমার ঘরে নিয়ে যাবে? তুমি তো আমাকে চেনো না। আবদুল্লাহ হেসে বললেন, বাবা, মুসলমান মুসলমানের ভাই, চলুন, আমার সাথে আসুন। বৃদ্ধ লোকটি কষ্টে উঠে দাঁড়ালেন। তার পা ছিল দুর্বল। আবদুল্লাহ তার হাত ধরে সাহায্য করলেন। ধীরে ধীরে তারা বাড়ির দিকে হাঁটতে লাগলেন। পথে আবদুল্লাহ জিজ্ঞেস করলেন, বাবা, আপনার নাম কি? বৃদ্ধ বললেন, আমার নাম ইউসুফ। আমি বসরা থেকে এসেছি। আমার স্ত্রী মারা গেছে অনেক বছর আগে। আমার কোনো সন্তান হয়নি। আমার একটা ছোট্ট দোকান ছিল, কিন্তু আগুন লেগে সব পুড়ে গেছে। এখন আমি বুড়ো হয়ে গেছি,
কেউ আমাকে কাজে রাখতে চায় না। আব্দুল্লার চোখে পানি এসে গেল। তিনি বললেন, বাবা, আল্লাহ আছেন, তিনি সবার খোঁজ রাখেন। এভাবে কথা বলতে বলতে তারা আব্দুল্লার বাড়িতে পৌঁছালেন। আব্দুল্লাহ ঘরে ঢুকে তার স্ত্রী ফাতিমাকে ডাকলেন। ফাতিমা বাইরে এসে দেখলেন স্বামীর সাথে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তিনি একটু বিস্মিত হলেন। আব্দুল্লাহ বললেন, ফাতিমা, ইনি ইউসুফ চাচা। তিনি 3 দিন ধরে কিছু খাননি। তার কোথাও থাকার জায়গা নেই। আমি তাকে রাতের জন্য রেখেছি। তুমি খাবার দাও। ফাতিমা প্রথমে একটু চিন্তিত হলেন, কারণ ঘরে খাবার কম ছিল। তিনি ভাবলেন, ঘরে শুধু 5টি রুটি আর কয়েকটা খেজুর। এখন যদি একজন মেহমান থাকেন তাহলে কিভাবে চলবে? কিন্তু তিনি কিছু বললেন না। তিনি জানতেন স্বামী খুবই দয়ালু মানুষ। আব্দুল্লাহ তার স্ত্রীর চোখের ভাষা বুঝতে পারলেন। তিনি বললেন, ফাতিমা, আল্লাহ রিজিক দেন। আমরা যদি আল্লাহর রাস্তায় কাউকে খাওয়াই, আল্লাহ আমাদের ক্ষতি করবেন না। ফাতিমা মাথা নাড়লেন এবং যা খাবার ছিল সব নিয়ে আসলেন। 5টি রুটি, কয়েকটা খেজুর এবং 1 গ্লাস পানি। তিনি সেগুলো একটা কাঠের তক্তায় সাজিয়ে রাখলেন। আব্দুল্লাহ বৃদ্ধ ইউসুফকে বসতে দিলেন। তারপর সবাই একসাথে বসলেন। আব্দুল্লাহ বৃদ্ধ ইউসুফের সামনে 2টো রুটি এবং বেশিরভাগ খেজুর রাখলেন। তিনি বললেন, চাচা, আপনি খান, আপনার বেশি খাবার দরকার। বৃদ্ধ ইউসুফ কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, বেটা, তোমরা নিজেরা কম খাবে আর আমাকে বেশি দিচ্ছ। আব্দুল্লাহ বললেন, চাচা, আপনি আমাদের মেহমান। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। 3 সন্তান চুপচাপ বসেছিল। তারা জানত আজ রাতে খুব কম খাবার পাবে, কিন্তু তারা কোনো অভিযোগ করল না। ফাতিমা বাকি 3টি রুটি নিলেন এবং 6 টুকরো করে ভাগ করলেন। প্রত্যেকে পেল আধা রুটি। খেজুরও ভাগ করা হলো। আব্দুল্লাহ ও তার পরিবার প্রায় অনাহারে থাকলেন, কিন্তু মুখে কোনো অভিযোগ আনলেন না। বৃদ্ধ লোকটি খাবার খেয়ে অনেক দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহ, তুমি এই দয়ার প্রতিদান দিন। তোমরা আমার জীবন বাঁচালে। আল্লাহ, তুমি এই পরিবারকে উত্তম প্রতিদান দাও। তারা নিজেরা না খেয়ে আমাকে খাওয়ালো। তাদের রিজিকে বরকত দাও। তাদের সন্তানদের ভালো রাখো। রাতে বৃদ্ধ লোকটি আব্দুল্লার ঘরে ঘুমালেন। আব্দুল্লাহ ও তার পরিবার মসজিদে নফল নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে তারা একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে পেরেছেন। রাতের শেষ প্রহরে আব্দুল্লাহ উঠে তাহাজ্জুদ নামাজ পড়লেন। তিনি দীর্ঘ সময় সিজদায় থাকলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এই সুযোগ দিলে যে আমি একজন অসহায় মানুষকে সাহায্য করতে পারলাম। তুমি আমাকে ধৈর্যের শক্তি দাও। পরদিন সকালে ফজরের নামাজের পর বৃদ্ধ লোকটি আব্দুল্লাহকে বললেন, বেটা, তুমি আমার প্রতি অনেক দয়া দেখিয়েছ। আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই। আব্দুল্লাহ বললেন, বাবা, আপনার উপদেশ আমার জন্য মূল্যবান। বৃদ্ধ বললেন, আজ তুমি শহরের বাজারে যাও এবং পূর্ব দিকের প্রান্তে যে পুরানো কূপ আছে সেখানে যাও। সেই কূপের পাশে একটি বড় পাথর আছে। সেই পাথরের নিচে কিছু আছে যা তোমার কাজে লাগবে। আব্দুল্লাহ বিস্মিত হলেন, কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না। বৃদ্ধ লোকটি তার জন্য দোয়া করলেন এবং চলে গেলেন। আব্দুল্লাহ সেদিন তার দোকান খুললেন না। তিনি সরাসরি বাজারের পূর্ব দিকে গেলেন। সেখানে সত্যিই একটি পুরানো কূপ ছিল এবং তার পাশে একটি বড় পাথর। আব্দুল্লাহ পাথরটি সরাতে চেষ্টা করলেন। তিনি বিসমিল্লাহ বলে পাথরটি ঠেলতে শুরু করলেন। প্রথমে নড়ল না। তিনি আরও জোরে ঠেললেন। তার কপালে ঘাম এসে গেল। হঠাৎ পাথরটি একটু নড়ল। এভাবে অনেক কষ্টে পাথরটি একপাশে সরে গেল। পাথরের নিচে একটি ছোট্ট কাপড়ের থলি ছিল। আব্দুল্লাহ থলিটি তুললেন এবং খুললেন। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। থলির মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা ছিল। এত স্বর্ণ মুদ্রা যে একজন গরিব মানুষ কখনো দেখেনি। আব্দুল্লাহ প্রথমে ভাবলেন, এই সম্পদ কার? আমি কিভাবে এটা নিতে পারি? কিন্তু তারপর তিনি ভাবলেন, সেই বৃদ্ধ লোক তাকে এখানে পাঠিয়েছেন। হয়তো এটি আল্লাহর তরফ থেকে তার জন্য একটি উপহার। আব্দুল্লাহ স্বর্ণমুদ্রাগুলি নিয়ে বাড়ি ফিরলেন। তার স্ত্রী দেখে অবাক হলেন। আব্দুল্লাহ সব ঘটনা বললেন এবং বললেন, এটা আল্লাহর দেওয়া রিজিক। আমরা এটা সৎপথে ব্যবহার করব। প্রথমেই আব্দুল্লাহ কিছু স্বর্ণমুদ্রা দিয়ে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করলেন। তিনি মসজিদে গেলেন এবং ইমাম সাহেবকে বললেন, আমি চাই এই স্বর্ণমুদ্রা দিয়ে গরিব মিসকিনদের সাহায্য করা হোক। ইমাম সাহেব খুব খুশি হলেন এবং বললেন, আমি এতিম শিশুদের, বিধবাদের এবং অসহায় মানুষদের সাহায্য করব। তারপর তিনি তার ব্যবসা বড় করলেন এবং আরও মানুষকে কাজের সুযোগ দিলেন। তিনি আরও মাটির জিনিসপত্র কিনলেন এবং দোকান সাজালেন। তিনি মসজিদের জন্য দান করলেন এবং এতিম শিশুদের জন্য একটি স্কুল তৈরি করলেন।
আবদুল্লার ব্যবসা দিন দিন উন্নতি করতে লাগল। ধীরে ধীরে তার দোকানে ক্রেতা আসতে শুরু করল। মানুষ দেখল তার দোকানে ভালো জিনিস আছে এবং দাম যুক্তিসঙ্গত। তিনি কখনো কাউকে ঠকাতেন না। তিনি সবসময় সততার সাথে ব্যবসা করতেন। এই সততার জন্য মানুষ তার উপর বিশ্বাস করত। কিছুদিনের মধ্যে তার ব্যবসা ভালো চলতে শুরু করল। তিনি এখন নিয়মিত আয় করতে লাগলেন। তার পরিবার এখন ভালো খাবার খেতে পারে। সন্তানরা নতুন কাপড় পেল। কিন্তু তিনি কখনো ভুলে গেলেন না যে তিনি একদিন কত গরিব ছিলেন। তিনি সব সময় গরিব মানুষদের সাহায্য করতেন। তিনি নিয়মিত মসজিদে দান করতেন, মেহমানদারিতে কোনো কমতি করতেন না। বছরের পর বছর এভাবে অনেক বছর চলে গেল। আবদুল্লাহ এখন একজন সম্পদশালী ব্যবসায়ী, কিন্তু তার মন আগের মতোই বিনয়ী এবং দয়ালু। তিনি প্রতিদিন মসজিদে যেতেন এবং গরিবদের সাহায্য করতেন। একদিন অনেক বছর পর আবদুল্লাহ একটি স্বপ্ন দেখলেন। সেই বৃদ্ধ লোক তার স্বপ্নে এসে বললেন, আবদুল্লাহ, তুমি কি আমাকে চিনতে পেরেছ? আবদুল্লাহ বললেন, না, আপনি কে? বৃদ্ধ লোক হেসে বললেন, আমি একজন ফেরেশতা ছিলাম যাকে আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন। তুমি তোমার নিজের ক্ষুধা থাকা সত্ত্বেও একজন অভাবী মানুষকে খাওয়ালে। তোমার দয়া ও ত্যাগের জন্য আল্লাহ তোমাকে এই সম্পদ দিয়েছেন এবং তুমি সেই সম্পদ সৎ পথে ব্যবহার করেছ, তাই আল্লাহ তোমার উপর আরও সন্তুষ্ট। আবদুল্লাহ স্বপ্ন থেকে জেগে উঠে কাঁদতে লাগলেন। তিনি সিজদায় পড়ে আল্লাহের শুকরিয়া আদায় করলেন। আবদুল্লাহর গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাদের ভালোবাসেন যারা অন্যদের সাহায্য করে। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। আমাদের উচিত আবদুল্লাহ মতো দয়ালু হওয়া, গরিবদের সাহায্য করা এবং আল্লাহ ওর উপর তাওয়াক্কুল রাখা। তাহলে আল্লাহ আমাদের জীবনেও বরকত দেবেন এবং আমাদের অন্তরে শান্তি দেবেন। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দিন। আমিন।